budget is totally directionless, anti-people, no vision. সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাজেট উইথ জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশের পর ঠিক এইভাবেই কেন্দ্রকে আক্রমণ মমতা অভিষেকের। রাজ্যের শাসক দলের তরফেও বলা হয়েছে এটি কেন্দ্রীয় বাজেট নয়, শুধুমাত্র আন্ধ্র বিহারের বাজেট। তবে এই বাজেটকে স্বাগত জানিয়েছেন বিজেপি বিধায়ক তথা প্রথিতযশা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। তিনি বলেন এই বাজেটের ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন হবে। আমি এই বাজেটকে আমি স্বাগত জানাই। এই বাজেটের ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন হবে। কিন্তু শরৎ ঘাসফুল শিবির ২১-এর নির্বাচনে পরাজয়ের পর থেকেই বাংলার বিরুদ্ধে বঞ্চনা চলছে, প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। বাংলায় ২০২১ সালে যখন থেকে বিজেপি পরাজিত হয়েছে তখন থেকে বাংলার প্রতি এই বঞ্চনা, প্রতিহিংসা, এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন। মানুষের রায়কে ঘুরিয়ে ফিরিয়ে সরকার মান্যতা দেওয়ার চেষ্টা করছে, কৌশলী মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মানুষের রায়কে সরকার ঘুরিয়ে ফিরিয়ে মান্যতা দেওয়ার চেষ্টা করছে। রাজ্যের শাসক শিবির বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেও পাল্টা আসরে গেরুয়া শিবির। বঞ্চনার অভিযোগ সারা পৃথিবীতেই দেখা যায়, এখানেও হকের মহার্ঘ ভাতা থেকে সরকারি কর্মীরা বঞ্চিত, মন্তব্য বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর। বঞ্চনার অভিযোগ এটা প্রায় সারা পৃথিবীতে দেখা যায়। সরকারের ক্ষেত্রেও তাই দেখি, ডিএ দিচ্ছে না, দেখবেন পেমেন্ট আটকে যাচ্ছে। তৃণমূলকে আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন এই বাজেট সারা ভারতবর্ষের পরিকাঠামোর উত্তরণের বাজেট। কংগ্রেসের কাছে বাজেটের অর্থ হলো পরিকল্পনার উপরে নীল সাদা রং চাপিয়ে দেওয়া, আর এমন কিছু বক্তব্য রাখা, এমন কিছু ঘোষণা করা যা অর্ধসত্যের কাছাকাছি এবং সত্য থেকে বহু দূরে। স্বাভাবিকভাবেই তারা এ ধরনের কথা বলবে, এর মধ্যে নতুন কিছু নেই। এই বাজেট সারা ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামোর উত্তরণের বাজেট। এই বাজেট প্রান্তিক মানুষের বাজেট। বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কটাক্ষ অগ্নিমিত্রা সজলের। এই বঞ্চনা করেই তো বামফ্রন্ট রেজিম ৫০০ বছর পিছিয়ে দিলেন। কেন্দ্রের বঞ্চনা চলবে না, করতে দেব না, দেখে এলাম। একই পথে আমাদের মুখ্যমন্ত্রী চলছেন, শুধু বঞ্চনা, ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্র কাঠামো মানব না। রাজ্যের কথা বলছে, যেসব রাজ্য থেকেই তাদের নেতাদের নিয়ে এসে এ রাজ্যে ভোজ খাওয়ায় আমাদের মুখ্যমন্ত্রী। মোবাইলের দাম কমাতে কি শুধু উত্তরপ্রদেশের লাভ হয়েছে, বিহারের লাভ হয়েছে, শুধু ইনকাম ট্যাক্সের ওপর বিভিন্ন রকমের ট্যাক্স ডিডাকশন হয়, তাতে তো সারা ভারতবর্ষের মানুষের লাভ হয়েছে। ক্যালকাটা নিউজ।